ना, तुम लोग का नाम नहीं है। एक बार फिर से देखे ना भूषण भाई। अरे भाई तुम लोग का नाम लिस्ट में नहीं। একটা গোটা নতুন বছর চলে এলো, কই তুমি তো এলে না। সিঙ্গেলদের আবার মানে নতুন বছর লাগলো। সবাই চারিদিকে আবার রিক্যাপ ভিডিও বানাচ্ছে। রিক্যাপ, আরে আমার রিক্যাপ তো এইগুলোই। আচ্ছা তোমরা বলো দুর্গাপুজোয় কি করেছিলে, বলো কি করেছিলে? আমি এই পাড়ার ছোট ছোট ছেলেগুলোর সাথে যাদের নাক দিয়ে সর্দি বেরোয় ওদের সাথে বসে বসে 4টে দিন ক্যাপ বন্দুক ফাটিয়েছি। আচ্ছা কালী পুজোয় কি করেছো বলো, কি করেছো তোমরা? আমি তো ওই পাড়ার মন্দিরে মন্দিরে গিয়ে কে কতগুলো বাতি জ্বালালো, কার বাতিটা বড়, কার বাতিটা একটু ছোট, কার বাতিটা বেশিক্ষণ ধরে জ্বললো, এইসব গুনেছি। আর এইসব করতে করতে তো যিশু পুজো চলে এলো। আর যিশু পুজো মানেই তো কপতি গুলো একে অপরের হাত ধরে পার্ক স্ট্রিটে সারাদিন ঘুরে বেড়াচ্ছে। আমি কি করব? আমি নিজের লেজটা ধরে ঘুরে বেড়াবো? হয় ছেলেদেরও লেজ হয়, শুধু পজিশনটা আলাদা। জীবনে নেই ক্রাশ, তার আবার মানে ক্রিসমাস সামনে, আবার ভ্যালেন্টাইন ডে আসছে। না এবার একটা গার্লফ্রেন্ড লাগবে। গার্লফ্রেন্ডের প্রয়োজন সেটা আমি আগেই বুঝেছি। আচ্ছা তোমরা কমেন্ট করে জানাও না, মানে কি করে ইমপ্রেস করতে হয় ভাই, মানে কি বলতে হয় একটু কমেন্ট করে জানাও না। দেখো তার মানে আমার এইসব লিখো না। এই রাস্তার ধারে মেয়ে দেখলি তুমি না খুব সুন্দরী, তুমি জানো না, তুমি দেখো তুমি আর কোথায় যাও, ভিক্টোরিয়াতে কোনোদিন যেও না। না মানে আমি চাই না যে ভিক্টোরিয়ার পরিটাকে ছেড়ে দিয়ে সবাই তোমাকে দেখবে। না ভাই এইসব লিখিস না ভাই কেউ, এটা উত্তম সুচিত্রার যুগ থরি ভাই, আপগ্রেড হয়ে যাবে। এটা এখন কাঞ্চন শ্রীময়ীর যুগ ভাই। না প্ল্যানটা মন্দ নয়, মানে এরকম বলা যেতেও পারে। না দেখো ক্যালানি খেতে এলে তখন বলে দেবো ওই দেখো ক্যামেরা লাগানো আছে, প্র্যাঙ্ক করছিলাম, প্র্যাঙ্ক করছিলাম। না যা দেখছি একটা বাইক লাগবে, একটা বাইক হলে গার্লফ্রেন্ড হয়ে যাবে। একটা বাইকের খুব প্রয়োজন, কিন্তু আমার তো দিদির দেওয়া একটা সবুজ সাথী সাইকেল ছাড়া আর কিছু নেই। হ্যাঁ বুঝতে পারছি বেল বেজে যাওয়ার ভয়ে এখন কেউ সাইকেলের রডে বসতে চাইছে না, সবাই এখন বাইকের নরম গদির সিট পছন্দ করছে। ময়নাগুড়ি কলেজের মেয়ে সোশ্যালের দিন পটিয়ে নিলাম। ময়নাগুড়ি কলেজের সুন্দরী মেয়ে লিপ চাইলো আমার কাছে। সব সুন্দরী মেয়েগুলো কি ময়নাগুড়ি কলেজে পড়ে নাকি? ওই জন্য বাড়ির আশেপাশে আমি খুঁজে পাচ্ছি না ঠিক। আরে ইয়ার কি সুন্দর একটা মেয়ে দাঁড়িয়ে আছে, দেখি বাপরে বাপ। আরে দেখি একটু কথা বলতে পারি কি না। এক্সকিউজ মি ম্যাডাম, একটু কথা বলতে পারি? অসুবিধা হবে না তো? কোথায় যাচ্ছিলে? আমি কলেজে যাচ্ছি, সোশ্যাল আছে তো। কলেজে? কোন কলেজে পড়ো তুমি? শাড়িটা যে পরেছো মারি, তোমাকে শাড়িতে এত সুন্দর লাগছে। ফার্স্ট সেমিস্টার, এর জন্য শাড়ি পরেছো না? ওকে, মানে সবাই শাড়ি পরেছে আজকে নাকি? সব ফ্রেন্ডই আমার শাড়ি পরে আছে। আচ্ছা বাহ, খুব ভালো। ওইদিকে আরেকটা শুটিং চলছে। হাসিটা দারুণ, সত্যি বলছি। এত সুন্দর মিষ্টি হাসি হেসো না, আমি পাগল হয়ে যাব, সত্যি বললাম। মানে একটা মেয়েদের হাসি অ্যান্ড এই যে লাজুক ভাব, তোমার একটু লাজুক ভাবটাও দেখি, আবার দেখি চোখের পলকটাও ফেলো। মানে সত্যি কথা বলতে কি এটা জাস্ট অ্যামেজিং লাগে একটা ছেলে। আরে ভাই আমাকে দাঁড়া করাতে বলছে, দেখি এত সুন্দর মেয়ে দাঁড়া করাতে বলছে, ব্যাপার কি? হ্যাঁ ম্যাডাম বলুন। হেল্প? আচ্ছা সামনের দিকে একটু আসুন। হ্যাঁ বলুন। আমি দমনতে গিয়েছিলাম। আচ্ছা আমি তো সারাদিন রাস্তায় গাড়ি নিয়ে ঘুরে বেড়াই, কই আমার সামনে তো কোনো মেয়ে বিপদে পড়ে না, সবাই কি এই ব্লগারের সামনেই পড়ে? আমিও তো বেরোই, হ্যাঁ আমার সাইকেল থাকতে পারে, আমি রাস্তা দিয়ে গেলে তো ওই কাকু জেঠুরা সাইকেল নিয়ে দেখি ঝোলা ফুলকপি বাঁধাকপি বাজার করে পেছনে আলুর বস্তা নিয়ে বাড়ি ফিরছে, মুখে ভয় চিন্তা নিয়ে। যদি কিছু মিস করে যাই কিনতে, আবার বাড়িতে গিয়ে তো বোর কাছে ঝাড় খেতে হবে। কই মেয়ে তো কোথাও দেখতে পাই না ভাই। লাইফ তো ভাই তোদেরই ভাই। এবার কি ফার্স্ট সেমিস্টার নাকি? এই জন্য শাড়ি পরেছো নাকি? বাট ব্ল্যাক শাড়িতে খুব সুন্দর লাগছে, সত্যি বলছি। চলো তোমাকে আমি পৌঁছে দিয়ে আসছি কলেজে, অসুবিধা নেই, ঠিক আছে? অ্যান্ড তোমার ফ্রেন্ডরা আছে ওখানে? তোমার জন্য ওয়েট করছে? ওকে, বাট তোমাকে দেখলে ওই দেখো আর একজন সাইকেল নিয়ে স্কুল ড্রেস পরে চলে গেল। কি করবে? ওর কাছে কালো শাড়ি নেই, হয়তো কালো শাড়ি থাকলে ঠিক আজকে ওর সামনে একটা বাইক এসে দাঁড়াতো। কি করবে এখন? সাইকেল নিয়ে যেতে হচ্ছে, কি করা যাবে? অ্যাকচুয়ালি আমি একজন মোটো ব্লগার, ঠিক আছে? দাদা মোটো ব্লগার?
ঠিক আছে, দেখতে পাচ্ছি দেখতে। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করবো, পড়ে যেতে নিয়েছিলে এখনই, ভালো করে ধরো, ওকে? বি কমফোর্টেবল, ওকে? বি কমফোর্টেবল, ইংলিশ। আচ্ছা জিজ্ঞেস করবো কথা একটা। আচ্ছা তুমি যেহেতু ফার্স্ট সেমিস্টার পড়ছো, কলেজ মোটামুটি স্টার্টিং হয়েছে কিছুদিন থেকে, তাই না? বাইকে তুলেছে। আমার যেটা মনে হচ্ছে এইবার ঠিক জিজ্ঞেস করবে দাদা, তুমি কি সিঙ্গেল? তোমার কি বয়ফ্রেন্ড আছে নাকি? মানে আমার সিটটা কি পছন্দ তোমার? আচ্ছা এখনো পর্যন্ত বয়ফ্রেন্ড কি পটিয়েছো নাকি পড়াওনি? দেখেছো আমি বলেছিলাম। কি অবস্থা, মোটো এটা ব্লক একদম হচ্ছে না মিথ্যে দাদা। কথা কেন বলছো? বাহ, আজকে তোমার দুটো হাত মোজা আছে বলে দুপুর হাত মোজা দুটো পরে মেয়েদেরকে বি কমফোর্টেবল বলছো। সবাই দাদাকে ভালোবাসা দিয়ে দিচ্ছ তোমরা। সব বয়নাগুড়ি কলেজের সুন্দরী মেয়েগুলোকে নিয়ে তুমি ঘুরে বেড়াচ্ছ। সো গাইজ আমি কলেজের সামনে প্রায় চলে এসেছি, আর একটু সামনেই। ওকে নামি তো, আজকে অনেক মেয়ে একদম সেজে গুজে। আমি এর আগে একবার এসেছিলাম। এই গেটে নামাবো না, ওই গেটে। ওকে তো গাইজ দেখো কত সরস্বতী ভাই এখানে, সরস্বতী দেখছো না? চারিদিকে বাড়া সরস্বতী দেখছো দাদা। আর আমি যে রাত 2টোর সময় বসে ভিডিও বানাচ্ছি, রাত জেগে প্যাঁচা হয়ে গেছি। লক্ষ্মী কবে আসবে এবার? এত সুন্দরী মেয়ে বিপদে পড়েছে। আর সুন্দরী মেয়েরাই তো বিপদে পড়ে। বিপদটা তো ওই বাইকে করি ওদের সামনে আসে। কি রে ভাই, তারা করালো নাকি আমাকে? ম্যাডাম আমাকে ডাকলেন? হ্যাঁ, বলুন। হেল্প লাগবে। আচ্ছা হেল্প লাগবে? মেয়ে দেখলেই চুল খায়। রিপ্লাই থ্যাংক ইউ। ছাড়ো, দাও। কটার দিকে ট্রেনিং তোমার? অলরেডি 10 মিনিট লেট হয়ে গেছে। আচ্ছা কি আচ্ছা 10 মিনিট লেট হয়ে গেছে? মেয়েটা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, ওকে পৌঁছে দে। কি আচ্ছা কি? বসো। আরে একটু সাবধানে বসো, ওকে? এই গাড়িটা একটু অন্যরকম টাইপের। হ্যাঁ, এই গাড়িটা হয়েছে? 3টে চাকা আছে। এত সুন্দর হাসি ভাবে কথা বলছে আমার সাথে, আমি দেখে খুব মুগ্ধ হয়ে গেছি। আর দেখেই মনে হচ্ছে বেশি বয়স না। বললো যে 12-এ পড়ে, তাহলে হয়তো 18 তো পড়েছে আর কি। আচ্ছা 5 মিনিট হয়ে গেছে না? ওকে দাঁড়াও। আরে 5 মিনিট কি বোন, তুমি যেখানে চেপেছো এখনো তো ফোন নাম্বারই নেয়নি দাদা। আরে এই আয়নাটাকে ঘোরাতে বলো। রাস্তা কম দেখছে ও, আয়না বেশি দেখছে। ইউ আর ওয়েলকাম। তোমার কি বিএফ আছে? আচ্ছা বিএফ ক্যারিয়ারটাকে নিয়ে আগাতে চাই আমি। আচ্ছা প্রথম দিন। সব ছেলেরা কানেক্ট করবে ভাই, এই লাইনটার সাথে সব ছেলেরা কানেক্ট করবে ভাই। এই ফেজটা দিয়ে সবাই গেছে ভাই, সবাই গেছে। হ্যাঁ, আমি এখন ক্যারিয়ারে ফোকাস করতে চাই। আমি এখন এসব চাই না। আমি এখন তোমাকে আমি ওই চোখে দেখি না। তুমি বন্ধু পাবি, বন্ধু। তো প্রথম দিনে আমি চাচ্ছিলাম যে দুটো কাজ একসাথে হলে ভালো হতো না? যেমন জব করছো, তার সাথে সাথে যদি একটা নতুন একটা ফ্রেন্ড তৈরি হয় তাহলে ভালো হতো না? আচ্ছা সময় নিয়ে আমি এখন কথা বলতে পারবো। আচ্ছা লাস্ট কথা। দুঃখ লাগলো খুব, এই দাদার জন্য খুব দুঃখ লাগলো। লাস্ট কথা শোনো, যাই হোক যেহেতু সময় নেই, আমিও চাই না তোমার সময় নষ্ট করতে। যাই হোক তোমার ফোন নাম্বারটা পাওয়া যাবে? যদি জলপাইগুড়িতে আসি হঠাৎ তাহলে দেখা করব অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে। দাদা ভেবেছিল যে এই একটু হয় না। আমি বলেছিলাম শুধু বাইক থাকলে হবে না। আচ্ছা আমি তোমাকে হেল্প করে দিলাম, এটুকু ভরসা রাখো যে আমি কিছুটা হলেও তো। আচ্ছা আমাকে কি দেখে মনে হলো কোনো খারাপ কিছু? আমি হ্যাঁ
আচ্ছা কাউকে শেয়ার করবো না, ঠিক আছে ওকে। আরে মিষ্টি মেয়ে তো তুমি। 96 আচ্ছা 41 96419। কাউকে দিবে না কিন্তু। ওকে নাম্বারটা আমি পরে ফোন করব। তো ভালো লাগলো, মেয়েটা দেখতে খুব সুন্দর ছিল, দেখি যদি পটাতে পারি। ওকে চলো গাইস, ভালো লাগলো জলপাইগুড়ি এসে একটা এত সুন্দর একটা জিনিস আমার সাথে ঘটলো, খুব ভালো লাগলো। তো গাইস চলো আজকে এই পর্যন্ত রাখছি, ততক্ষণের জন্য বাই। না, যা দেখছি মানে সাইকেলটা দিয়ে হবে না। না, আমি ভেবেছিলাম যে সাইকেলে ওই ক্যারিয়ারে একটা বালিশ বেঁধে দেবো, তাহলে সিটটা বেশ একটু গদি গদি ফিল আসবে, কিন্তু না, যা দেখছি হবে না। তোমরা প্লিজ কমেন্ট করে জানাও তোমরা মানে কি বলতে হবে, মানে কিভাবে ইমপ্রেস করতে হয়। প্লিজ কমেন্ট করে জানাও। এটা আমার ইনস্টাগ্রাম, প্লিজ এখানেও মেসেজ করতে পারো। আর প্লিজ কেউ থাকলে প্লিজ, কথা দিচ্ছি, পিসি ঠিক যেভাবে ঘোষবাবুকে আগলে রেখেছিল, ঠিক যেভাবে ঘোষবাবুকে বাঁচিয়ে নিয়ে এলো, কথা দিচ্ছি ওইভাবেই আগলে রাখবো, কথা দিচ্ছি। আর প্লিজ সাবস্ক্রাইবটা করো, সাবস্ক্রাইব। হ্যালো আমি কিছু ফটো তুলতে পারি? সানা চিরু দাদা, ওকে আমরা একটু সাইডে গিয়ে ফটো তুলি, চলো একটু সামনে এসো, একটু সামনে এসো। ছবিটা একবার দেখাবেন যেটা স্টারে তো। হ্যাঁ তুলে নাও, পরে নাও দিতে পারি, তুলে নাও। না দিয়ে দেবে প্লিজ। যা বুঝছি একটা ক্যামেরা থাকলেও হয়ে যেতে পারে, মানে বাইক না থাকলেও হবে। আসছে পরের দিনে একটা ভিডিও আসছে। সাবস্ক্রাইব করো, তোমরা সাবস্ক্রাইবটা করো। ভালোবেসে সখী নিভৃতে যতনে